তো এই ফেমাস প্রোডাকশন হাউসের বেশ কিছু বিগ বাজেট সিরিয়াল আসতে চলেছে জি বাংলা, সান বাংলা এবং কালার্স বাংলার মধ্যে। তো এই প্রোডাকশন হাউসে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল ইন দিস চ্যানেল জয়েন টু অ্যাক্টিং। তো তোমরা যারা কলকাতায় আসতে চাও, অডিশন দিতে চাও বা সিরিয়ালে কাজ করতে চাও, তো তোমাদের সিরিয়ালে কাজ পাওয়ার এখন বর্তমান প্রসেস কী এবং টিভি ইন্ডাস্ট্রিতে আসার আগে তোমাদের এর সম্পূর্ণ রিয়ালিটি জানা থাকা অবশ্যই দরকার। তোমাদের আজ এই সমস্ত কিছু বলবো এবং কোন প্রোডাকশন হাউসের নতুন সিরিয়াল আসতে চলেছে এবং এই সিরিয়ালগুলিতে কিভাবে অডিশন হয় এখন, এই সমস্ত কিছু তোমাদের বলবো এবং তোমরা কিভাবে এই প্রোডাকশন হাউসগুলিতে যাবে এই সমস্ত কিছু তোমাদের বলবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে যাতে তোমরা এই ইন্ডাস্ট্রিতে আসার আগে সমস্ত সত্য জানতে পারো এবং কোন সময় কি করতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো আজকের টপিকটা নতুনদের জন্য বা ফ্রেশার্সদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকেই আছি যারা অ্যাক্টার্সদের লাইফস্টাইল দেখে অ্যাক্টিং ফিল্ডে আসার সিদ্ধান্ত নিয়ে থাকি। তো তোমরা যারা অ্যাক্টিং ফিল্ডে আসার সিদ্ধান্ত নিয়েছো, তো তোমরা তোমাদের সম্পূর্ণ রিয়ালিটি জানা থাকা দরকার। তো প্রথমে তোমাদের আগে এটা বুঝতে হবে যে কলকাতায় এসে অডিশন দিলেই সিরিয়ালে চান্স পেয়ে যাবে এরকম কিন্তু একদমই নয়। তুমি যদি এই ফিল্ডে টিকে থাকতে চাও তো তোমাকে অ্যাক্টিংকে গভীরভাবে ভালোবাসতে হবে। এখন তুমি বুঝবে কি করে তুমি অ্যাক্টিংকে সত্যিই ভালোবাসো। তুমি যখন অডিশন দেবে তো প্রথমবারই যে টিকে যাবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তোমাকে বারবার অডিশন দিয়ে যেতে হবে এবং অডিশনে রিজেক্ট হওয়ার পরেও তোমার মধ্যে যখন অ্যাক্টিং করার একটা জোশ থাকবে তখন তুমি বুঝতে পারবে যে না, তুমি সত্যিই অ্যাক্টিংকে ভালোবাসো। কারণ এই ফিল্ডে একটা সত্যি কথা হলো, তুমি রিজেক্ট কিন্তু হতেই পারো। তোমাকে 4টা 5টা 10টা এর বেশিও কিন্তু অডিশন দেওয়া লাগতে পারে একটা চান্স পাওয়ার জন্য। এবং তারপর মনে করো তুমি সিরিয়ালে বা ফিল্মে চান্স পেলে, ছোটোখাটো রোলে বা মেইন লিড রোলে চান্স পেলে, তো তোমার কিন্তু খুব ধৈর্য শক্তি থাকতে হবে, কারণ প্রচুর ঘন্টার পর ঘন্টা তোমাকে সেটে বসে থাকতে হবে। এবং তুমি যদি ছোটোখাটো রোলের জন্য চান্স পাও তাহলে কোনো সময় তোমার সকালে কল টাইম থাকবে, তো তোমার সকালে যাবে, টাইমে যেতে হবে। তো সেটে যাওয়ার পর তোমার মেকআপ কমপ্লিট করে তোমাকে বসে থাকতে হবে যতক্ষণ না তোমাকে তারা শ্যুটের জন্য ডাক দিচ্ছে। কোনো সময় তুমি সকালে তোমাকে তৈরি করা হলো এবং তোমার শ্যুট নিতে নিতে বিকেল হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে। কারণ যারা মেন রোলে থাকে তাদের প্রচুর শ্যুট থাকে, প্রচুর টেক নেওয়া হয়। তো তোমার শ্যুটের টাইম আসতে আসতে কিন্তু কোনো দিন তোমার সারাদিনও চলে যাবে এবং তোমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে কখন তারা ডাক দেবে। এবং তুমি মেন রোলেও যদি চান্স পাও তবু তোমাকে সারাদিন সেটে থাকতে হবে। একটা টেক তোমাকে কোনো সময় 20-30 বারও দেওয়া লাগতে পারে পারফেক্ট না হওয়া পর্যন্ত। এবং মনে করো তুমি পারফেক্ট টেক দিলে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে কিছু বেলুন ওড়ার কথা ছিল বা ফুল পরার কথা ছিল, এগুলি ঠিকঠাকভাবে হলো না, তাহলে তোমাকে আবার টেক দিতে হবে। এবং প্রত্যেকবার তোমাকে যে এক্সপ্রেশনস দেওয়ার কথা, যেভাবে যা করার কথা তা কিন্তু করতে হবে, বিরক্ত হওয়া যাবে না। তো অ্যাক্টার্সদের লাইফ বা অ্যাক্টিং যতটা ইজি মনে হয় ততটা কিন্তু নয়। তাই অ্যাক্টিং ফিল্ডে টিকে থাকতে গেলে অ্যাক্টিংকে ভালোবাসতে হবে। একজন সিরিয়াল হিরোকে একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, তুমি যে সারাদিন অ্যাক্টিং করো বা এত যে স্ক্রিপ্ট মুখস্থ করো, তো তোমার কি বিরক্তবোধ আসে না? বা মাইন্ড ফ্রেশ করার জন্য তুমি অ্যাক্টিংয়ের মাঝে মাঝে কী করো? তো উনি এত সুন্দর একটা আনসার দিলেন যে উনি বললেন ওনার অ্যাক্টিং করে বা এত পরিশ্রম যে হয় তাতে তার কোনো বিরক্ত হয় না, বরং উনি অ্যাক্টিংয়ের মধ্যে অ্যাক্টিং করে ওনার মাইন্ড ফ্রেশ হয়। তো এক কথায় বলতে গেলে তোমাকে এইভাবে অ্যাক্টিংকে ভালোবাসতে হবে, তাহলেই তুমি এই ফিল্ডে আনন্দ পাবে এবং টিকে থাকতে পারবে। এবং মনে করো তুমি টিভি সিরিয়ালে বা অ্যাক্টিংয়ে চান্স পেলে, তো তোমার যেদিন কল টাইম থাকবে, তোমার সেটে যাওয়ার কল টাইম যেদিন থাকবে বা যেই টাইম থাকবে, তোমাকে কিন্তু একদম টাইমে আসতে হবে। তোমার ইম্পর্টেন্ট কাজ থাকুক বা শরীর খারাপ থাকুক, তুমি কিন্তু মিস করতে পারবে না, কারণ একজন অ্যাক্টর মিসিং থাকলে শুটিংয়ের কিন্তু অনেকখানি অংশই আটকে যায়। তো এবং সিরিয়ালের শুটিং কিন্তু নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমের মধ্যেই শেষ করতে হয়। এবং কলকাতায় এসেই যে তুমি চান্স পেয়ে যাবে এমনও কিন্তু নাও হতে পারে।
তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে। আগে বিভিন্ন প্রোডাকশন হাউসে গিয়ে বা বিভিন্ন স্টুডিওতে যেতে হবে, যোগাযোগ রাখতে হবে। যখন অডিশনের খবর পাবে গিয়ে অডিশন দেবে, এবং একবার অডিশন দিলেই যে টিকে যাবে এরকম কিন্তু নাও হতে পারে। এরকম অনেক বড় বড় অ্যাক্টর আছে যারা প্রচুরবার রিজেক্ট হয়েছে। তো তোমাকে বারবার অডিশন দিয়ে যেতে হবে যতক্ষণ না তুমি চান্স পাও। এবং অডিশনে চান্স পেতে গেলে প্রথমেই হলো তোমাকে খুব ভালো অভিনয় জানতে হবে, তোমার টেকনিক্যাল বিষয় জানতে হবে। এবং এখন অডিশনে গেলে অ্যাক্টিংয়ের ভিডিও ক্লিপ খোঁজা হয়, তো তোমাকে ভিডিও ক্লিপ আগে বানাতে হবে। এবং কিভাবে বানাবে এর উপরে এই চ্যানেলে ভিডিও বানানো আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও। তো এক কথায় তোমাকে অডিশনে চান্স পাওয়ার জন্য বা অ্যাক্টিংয়ে টিকে থাকার জন্য তোমাকে অ্যাক্টিং ভালোবাসতে হবে, তোমার মধ্যে প্যাশন থাকতে হবে। সমস্ত অডিশন দাও, অনলাইন অফলাইন সমস্ত প্রোডাকশন হাউসে গিয়ে, স্টুডিওতে গিয়ে অডিশন দাও। অনলাইন অডিশনের মধ্যে কোনগুলি রিয়েল কোনগুলি ফেক কীভাবে বুঝবে এর উপরও ভিডিও বানানো আছে, এই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও। কারণ এখন অনলাইনে প্রচুর ফেক অডিশন আপডেট দেওয়া থাকে। এবং প্রোডাকশন হাউসে যেই সিরিয়াল বর্তমানে চলছে বা যেই স্টুডিওতে বর্তমানে বিভিন্ন সিরিয়ালের শুটিং চলছে, এই প্রোডাকশন হাউসে গিয়ে আগে ফটো জমা দাও, তাহলে অডিশনে ডাক পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে। তুমি প্রথমে মেইন রোলে যদি চান্স নাও পাও বা ছোটোখাটো রোলের জন্য যদি চান্স পাও, তবু কোনো সমস্যা নেই। তুমি আগে এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করো, তাহলে সবাই চিনতে পারবে। এবং তোমার কাজ যদি ভালো লাগে, তোমার সাথে তোমার কথাবার্তা ব্যবহার যদি ভালো লাগে, এবং তুমি যদি খুব ভালো অ্যাক্টিং করে থাকো, তাহলে তুমি নিজে থেকেই একের পর এক বিভিন্ন কাজে ডাক পাবে। তো বিভিন্ন প্রোডাকশন হাউসের নিউ সিরিয়াল যেমন খুব তাড়াতাড়ি আসতে চলেছে ফেমাস একটি প্রোডাকশন হাউসের বেশ কয়েকটি সিরিয়াল। এটি হলো জনপ্রিয় প্রোডাকশন হাউস অর্গানিক স্টুডিও। এই প্রোডাকশন হাউসের বর্তমান যেই সিরিয়ালগুলি চলছে জি বাংলার মধ্যে, তা হলো মিঠি ঝোরা, কার কাছে কই মনের কথা, এবং কয়েক মাস আগে শুরু হওয়া সিরিয়াল অষ্টমী। আবার এই প্রোডাকশন হাউসের নতুন কিছু সিরিয়াল আসতে চলেছে, যা দেখানো হবে তোমার জি বাংলা, কালার্স বাংলা এবং সান বাংলার মধ্যে। এবং তাছাড়া আরেকটি ফেমাস প্রোডাকশন হাউস হলো SVF। এই প্রোডাকশন হাউসেরও নতুন একটি সিরিয়াল আসতে চলেছে। বর্তমানে এই প্রোডাকশন হাউসের যে দুটি সিরিয়াল চলছে তা হলো অনুরাগের ছোঁয়া এবং তুমি আশেপাশে থাকলে। এবং এই অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের নতুন সিরিয়ালের জন্য লুকসেট চলছে, এবং যেই সিরিয়ালগুলি বর্তমানে চলছে এগুলি কোন স্টুডিওর মধ্যে শ্যুট হচ্ছে, যেখানে গিয়ে তোমরা ফটো জমা দিতে পারো, এর উপর ভিডিও বানিয়ে দেব নেক্সট। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই চ্যানেলে অ্যাক্টিং এবং অডিশন রিলেটেড বিভিন্ন ভিডিও বানানো আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও।